তো বন্ধুরা, এটা হলো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং এই ফোনটি এবং হট 50 প্রো এই দুটো ফোনের ভিতরে অলমোস্ট 5,000 টাকার ডিফারেন্স রয়েছে, কিন্তু এখানে এই দুটো ফোনের প্রায় ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি অলমোস্ট সেম দেওয়া রয়েছে। তো এখানে 5,000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত এবং কাদেরকে এই ফোনটির পরিবর্তে হট 50 প্রোটি কিনলে বেটার হবে এবং তার পাশাপাশি 5,000 টাকা বাঁচবে, A to Z আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব না, মূলত আমরা হট 50 প্রো প্লাস এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে এটা বলবো যে 5,000 টাকা বেশি দিয়ে এই ফোনটি কেনা আপনাদের উচিত হবে কিনা এবং কাদেরকে এটি কেনা উচিত হবে না। তো বন্ধুরা, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি 8/256GB ভ্যারিয়েন্টটি 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমরা প্রথমেই এই ফোনটির বক্সের ভিতরে কি কি দিয়েছে ইনফিনিক্স এটা জেনে নেব। তো আপনার বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পিন পেয়ে যাবেন, তার পাশাপাশি একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার পেয়ে যাবেন যেটা খুবই ভালো, একটি স্ক্রিন প্রোটেক্টরটি পেয়ে যাবেন। তো এটি আমরা প্লাস পয়েন্ট বলতে পারি, কারণ এই ফোনটিতে একটি কার্ভ ডিসপ্লে দেওয়া রয়েছে এবং কার্ভ ডিসপ্লের স্ক্রিন প্রোটেক্টরগুলো খুব সহজেই ম্যাচ হয় না, তো এক্ষেত্রে এটি ভালো দিক রয়েছে। একটি চার্জার রয়েছে বক্সের ভিতরে, তার পাশাপাশি রয়েছে টাইপ সি কেবল এবং রয়েছে কাঙ্ক্ষিত ফোনটি। তো বন্ধুরা, এ হলো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি এবং এই ফোনটি অনেক বেশি স্লিম এবং অনেক বেশি পাতলা এবং এই ফোনটি হাতে নিয়ে আরও বেশি স্লিম এর জন্যই লাগে কারণ এই ফোনটি কার্ভ ডিজাইনের একটি মোবাইল ফোন। ফোনটির ডিসপ্লেতেও কার্ভ এবং ব্যাক প্যানেলতেও কার্ভ, যার ফলে হাতে নিয়ে অনেক পাতলা লাগে। এই ফোনটির থিকনেস হলো 6.8 mm, ওয়েট হলো 162 গ্রাম, কিন্তু এর থিকনেস এবং ওয়েটটি আরও কম লাগে যখন আপনার রিয়েল লাইফে হাতে নেবেন, কারণ এই ফোনটি অনেক কার্ভ একটি মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রেম দুই জায়গাতে প্লাস্টিকের বিল্ড হলেও ফোনটিতে ম্যাট ফিনিশ দেওয়ার ফলে হাতে নিয়ে একটি প্রিমিয়াম ভাইব আসে। ফোনটিতে রয়েছে IP54 রেটিং, যার ফলে ফোনটি ধুলোবালি এবং হালকা পানির ছিটে ফোঁটা থেকে সুরক্ষিত রয়েছে, কিন্তু আবার আপনারা এই ফোনটি পানিতে চুবাতে যাবেন না, এক্ষেত্রে ফোনটি ড্যামেজ হতে পারে এবং ওয়ারেন্টির ভেতরেও আসবে না। ফোনটিতে একটি প্রিমিয়াম ভাইব দেওয়ার জন্য তারা এখানে 3.5 mm অডিও জ্যাকেট পোর্টটি দেয়নি। নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, উপরে একটি এবং নিচে আরেকটি স্পিকার রয়েছে। তার পাশাপাশি এখানে ইনফিনিক্স JBL এর সাথে কোলাবরেট করে স্পিকারটি দিয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এখানে আসে, JBL এর টোনটি আসে। এক কথায় সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। তার পাশাপাশি উপরের দিকে একটি সেন্টারে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, যেটা হট 50 সিরিজের কোনো ফোনেই নেই, শুধুমাত্র হট 50 প্রো প্লাস এটাতেই রয়েছে। হট 50 প্রোতেও আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেখতে পাইনি এবং হট 50তেও আমরা দেখতে পাইনি। ফোনটিতে আপনারা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা বাজেট পয়েন্ট থেকে ফাস্ট এবং অ্যাকুরেট আমরা বলতে পারি। এবং এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে বলতে চাই তাহলে ডিসপ্লেতে এক কথায় খুবই সুন্দর একটি ডিসপ্লে ইনফিনিক্স এবারে তারা এখানে দিয়েছে। ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন বেজেলগুলোও খুবই ন্যানো রাখা হয়েছে, তার পাশাপাশি কার্ভ ডিসপ্লে হয়, এটি দেখতে আরও অ্যাট্রাকটিভ এবং দেখতে ভালো লাগে। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ এবং এটি হলো একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস, ডিসপ্লে রেজুলেশন হলো 1080x2436 পিক্সেল, PPI হলো 393 এবং ফোনটির ডিসপ্লেতে আপনারা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির ডিসপ্লেতে একটি অবশ্যই স্ক্রিন প্রোটেক্টরটি ব্যবহার করবেন, যেটা আপনারা বক্সের ভিতরে পাচ্ছেন। ফোনটির ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের এখানে ফিচার্স পেয়ে যাবেন। তো ডিসপ্লে সম্পর্কে ওভারঅল বলতে গেলে এ বাজেটের ভেতরে যারা একটি সেরা ডিসপ্লেওয়ালা ফোন কিনতে যাচ্ছেন তাদের কাছে এই ডিসপ্লেটি পছন্দ হবে। এখানে সেরা একটি ডিসপ্লে দেওয়া রয়েছে, তো যারা আসলে বেশি মুভি টুভি দেখতে পছন্দ করেন অথবা ভিডিও টিডিও বেশি দেখেন তাদের কাছে এটি ডিসপ্লেটি বেটার লাগবে। তার পাশাপাশি সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত রয়েছে, যার ফলে ছবি টবি ভিডিও টিডিও দেখে খুবই মজা পাওয়া যাবে এবং ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল সকল কিছু এখানে দুর্দান্ত দেওয়া রয়েছে। যদি আমরা এখানে এই ফোনটির পারফরমেন্স পার্টে চলে আসি তাহলে এখানে পেয়ে যাবেন আপনারা মিডিয়াটেক হিলিও G100 এই প্রসেসরটি এবং এই প্রসেসরটি এই বাজেটের ভিতরে আমরা গুড বলতে পারি, বেটার বা এখানে সেরা বলতে পারি না। হট 50 সিরিজের সকল ফোনেই এই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, হট 50 প্রোতেও এই প্রসেসর রয়েছে এবং হট 50তেও এই সেম প্রসেসরটি রয়েছে। তো আমার মতে এই হট 50 প্রো প্লাসে G100 থেকে যদি আরেকটু বেটার প্রসেসর দিত তাহলে এখানে খুবই ভালো হতো। তবে এই বাজেটের ভিতরে এই প্রসেসরটি খারাপ না, এখানে আমরা এভারেজ বলতে পারি।
ফোনটির আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 4,39,000-এর আশেপাশে আসে, যেটা হট 50 প্রো এবং হট 50-র মতনই আন্তর্জাতিক স্কোর এই ফোনটিতেও এখানে আসে। ফোনটিতে আপনার অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, তার পাশাপাশি 1 বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট পাবেন, অর্থাৎ 15 পর্যন্ত এই ফোনটিতে আপডেট পাওয়া যাবে এবং ফোনটিতে রয়েছে XOS 14.5 এবং XOS সম্পর্কে অনেকের যে ধারণাটি রয়েছে যে XOS অনেক ভারী হয়ে থাকে, তবে এবারে ইনফিনিক্স এটাকে অনেক পাতলা করার চেষ্টা করেছে। এই ফোনটির XOSটি অনেক পাতলা, বা এখানে আমরা আগের থেকে পাতলা বলতে পারি, তবে এখানে বেশ কিছু ব্লোটার রয়েছে এখন পর্যন্ত, কিন্তু ভালো বিষয়টি হলো যে ব্লোটারগুলো আপনারা খুব সহজে বেশিরভাগগুলোই আনইনস্টল করে নিতে পারবেন। 5000 mAh ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা এই বাজেটের ভিতরে ঠিকঠাক রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট পেয়ে যাবেন এবং ফোনটির NFC ভালোভাবে এখানে কাজ করে। দেন বন্ধুরা, আমরা যদি ফোনটির ক্যামেরা পার্টি চলে আসি, তাহলে এখানে ব্যাক প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিনটা ক্যামেরা কাট আউট দেওয়া রয়েছে, যদিও এর মধ্যে থেকে একটি ক্যামেরার লেন্স হলো কাজে, সেটি হলো 50 মেগাপিক্সেল এবং সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখানে এই বাজেটের ভিতরে ইনফিনিক্সকে ক্যামেরার দিক দিয়ে আরেকটু বাড়ানো উচিত ছিল। তো আমরা হট 50তেও যে ক্যামেরা সেটআপ পাচ্ছি এবং হট 50 প্রোতেও সেম টু সেম এখানে সেটআপ পাচ্ছি, তো এখানে প্রো প্লাসে একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। ফোনটির ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K 30 fps ভিডিও শুটিং করতে পারবেন, আর 60 fps করতে চাইলে 1080p করতে হবে। আর ফোনটি থেকে তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে এই বাজেটের ভিতরে এভারেজ রয়েছে। এই বাজেটের ভিতরে আমরা সেরা ক্যামেরা এখানে বলতে পারি না। হট 50 প্রোতেও যেমন রেজাল্ট দিচ্ছিল, হট 50 প্রো প্লাসেও আপনারা সেম টু সেম এখানে রেজাল্ট পেয়ে যাবেন। তো আসলে যারা মূলত একটি সুন্দর ডিসপ্লে চাচ্ছেন, কার্ভ ডিসপ্লে চাচ্ছেন, তার পাশাপাশি এখানে সাউন্ড কোয়ালিটিটি খুবই দুর্দান্ত চাচ্ছেন, দেখতে সুন্দর হতে হবে, তারা এই ফোনটি কিনতে পারেন। আর যাদের মূলত টার্গেট পারফরমেন্স এবং ক্যামেরা এবং ব্যাটারি দিক দিয়ে একটি ভালো ফোন চাচ্ছেন, তাহলে আপনারা হট 50 প্রো প্লাসের পরিবর্তে যদি হট 50 প্রোটি কিনেন, তাহলে আপনারা এখানে 5000 টাকাও বাঁচবে, এখানে আপনারা বেটার ডিলও পাচ্ছেন। আপনারা যদি হট 50 প্রো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং বন্ধুরা, হট 50 প্রো প্লাস এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।